আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব সাদাকাল্লাহুল আযীম। আমার প্রিয় আজিজ ছাত্ররা, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে সরাসরি না হইলেও বহুদিন পর কথা আদান প্রদানের তৌফিক দান করছেন। এই জন্য মাওলার দরবারে অনেক শুকর, আলহামদুলিল্লাহ। তোমরা এই ঘাঘটিয়া মাদ্রাসার প্রবীণ ছাত্র, সাবেক ছাত্র, তোমরা যারা আমার কাছে সামান্যতম লেখাপড়া করিয়া থাকো, তোমাদেরকে থাকা অবস্থায় তোমরা জানো আমি কত আদর সোহাগ করেছি। এটা কোনো ক্ষণস্থায়ী কাজ ছিল না। তোমাদের প্রতি আমার এই আদর সোহাগ যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখবে, সর্বদাই এটা চলতে থাকবে। হয়তো কেউ এটা বুঝে, কেউ এটা বুঝে না। তো তোমাদেরকে দেখার জন্য মনের মধ্যে অনেক আবেগ কাজ করছিল, মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা ছিল। তো তোমাদের যে সমস্ত ভাইরা আমার আশেপাশে আছে, তারা যে উদ্যোগটা নিছে, যে মোবাইলের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে তোমাদের সাথে একটা ঐক্য বন্ধন সৃষ্টি করার জন্য, তোমাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার জন্য, এটাতে আমি অনেক খুশি হয়েছি। অনেক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। যদিও তোমরা অনেক দূরে, এক একজন থেকে এক একজন, এরপরেও আমার কথাগুলি তোমরা শুনতেছো, এটাতে আমি অনেক খুশি। তো বাবারা, তোমাদের প্রতি আমার নসিহত হইল এটা, যে যেখানে আসো, যে অবস্থায় আসো, তোমরা আমি গুনাহগারকে ভুলে যাবা না। যেখানে যে অবস্থায় আসো, আমার জন্য তোমরা প্রাণ খুলে দোয়া করবা। আর আমার বিশ্বাস তোমরা আমার জন্য দোয়া করো। আর সেই দোয়ার উসিলাই আল্লাহ তাআলা আমাকে এখন পর্যন্ত এই ঘাঘটিয়া মাদ্রাসার খেদমতে নিয়োজিত রাখছেন। এই দোয়া যতদিন অব্যাহত থাকবে, আমারও বিশ্বাস আল্লাহ তাআলা আমার খেদমত এরকম ভাবে অব্যাহত রাখবে। তো বাবারা, দুনিয়াতে প্রত্যেকটা মানুষই ব্যস্ত, ব্যস্ত ছাড়া কেউ নাই, সকলেই ব্যস্ত, এতে তোমরাও ব্যস্ত। আর ব্যস্ততার ভিতরেও মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতেছে, আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া করতেছে, নিজ বন্ধু বান্ধবের বাড়িতে আসা যাওয়া করতেছে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলি, ঘাঘটিয়া মাদ্রাসা এটা তোমাদের অত্যন্ত প্রিয় মাদ্রাসা, আমি জানি। এই মাদ্রাসার রগ রেশার সাথে তোমরা জড়িত আছো। অনেক খেদমত তোমরা মাদ্রাসার জন্য করছো। তো এই মাদ্রাসাকে তোমরা এভাবে কিভাবে বলিয়া থাকো? তোমাদের কাছে আমার এই আবদার, তোমরা যে যেখানে আসো, যখনই সুযোগ পাও, তোমরা ঘাঘটিয়া মাদ্রাসাকে এবং এই মাদ্রাসার আসাতায়ে কেরাম যারা আছে, আমি সহ সবাইকে তোমরা মাঝে মাঝে দেখতে আসবা। তাহলে অনেক আনন্দিত হব, অনেক খুশি হব। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দামেস্কে চলে গিয়েছিলেন নবীজির বিয়োগ ব্যথায়। নবীজি তাকে স্বপ্নে দেখাইলেন, তুমি কেমন মানুষ, আমাকে এতদিন যাবত না দেখিয়া থাকতে পারতেছো? তো সাথে সাথে তিনি
নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় চলে এসেছিলেন। তো তোমাদের কাছেও আমার আবদার থাকবে বাবারা, তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, তোমরা আসা যাওয়া করবা, ঘন ঘন আসা যাওয়া করবা। তোমরা থাকাকালীন তোমাদের প্রতি আমার যতটুকু আদর সোহাগ ছিল, তোমরা আয়সা দেখো, এখনো সামান্য বিন্দু বিন্দু মাত্র তোমাদের প্রতি আমার আদর সোহাগ একটু কমবে না ইনশাআল্লাহ। তোমরা আসা যাওয়া করো এবং এই গাগুরিয়া মাদ্রাসার জন্য প্রাণ খুলে দোয়া করো, আমার জন্য দোয়া করো। যে যেখানে আসো, তোমরা গাগুটিয়া মাদ্রাসার সুনাম সুখ্যাতিকে ছড়ায় দাও, এটাই তোমাদের কাছে আমার কথা। আর বাবারা, প্রতি বছর আমাদের এখানে একটা মাহফিল হয়, এটা তোমরা জানো, তোমরাও তো করছো। এবছর ডিসেম্বর 9 তারিখ, 9 ডিসেম্বর মাহফিল হবে ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি দাওয়াত করলাম, আর তোমাদেরকে তো দাওয়াত করার প্রয়োজন নাই, নিজের বাড়িতে আসবা, এমনিতেই আসতে পারো। তবু এরপরেও আমি তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই আসবা। এবং এই বছরের পরের বছর আমি আরো, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে, আরো বড় উদ্যোগ নিব, যেন বাহিরে, দেশের বাহিরে যে সমস্ত আমার বাবারা আছে, তারাও যেন আসতে পারে। আগের থেকে উদ্যোগ নেওয়ার একটা মনে মনে চিন্তা ভাবনা আছে। দোয়া করবা সকলে যেন একত্রিত হইতে পারো। আর এই গাগুটিয়া মাদ্রাসা তোমরা যখন ছিলা 2 সালে, 20 সালে, এরপরে তোমার 2001, 2, 3-এ যারা ছিলা, তোমরা দেখা গেছো মাদ্রাসার কত জীর্ণ শীর্ণ অবস্থা। এখন তো আল্লাহ তাআলার মেহেরবানিতে, তোমাদের দোয়ায় মাদ্রাসা অনেক আল্লাহ তাআলা উন্নতি করে দিয়েছেন। সাদা কিতাবখানার জন্য 5 তলা ফাউন্ডেশনে 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। গত বছর মাদ্রাসার মধ্যে তোমরা তো টিন সেট মসজিদের মধ্যে নামাজ পড়তা, এখন আল্লাহ তাআলা অনেক বড় মসজিদ